যত চলচ্চিত্রে বড় বড় অভিনেতা আছে সবাইকেই বলতে হবে যে এই চেয়ারটার মধ্যে বসছে, ঠিক আছে। তাতে আনুমানিক এই ডিপজল মামার গরু ফার্মে কতগুলা গরু আছে আইডিয়া আছে আপনার? যা আয় জায়গা পাট খেতে। ও বিশেষ করে যে আম্মাজান মুভি যারা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আম্মাজান মুভির মধ্যে কিন্তু এই যে ডিপজল মামার এই বিল্ডিংটা দেখানো হয়েছে। অবশেষে তো ডিপজল মামার পারমিশন পেয়েই গেলাম। এখন আমি দেখবো ডিপজল মামার বাসায় কি কি আছে, ঠিক আছে। উনি কিন্তু পশু পাখি পালে আর উনি কিন্তু মানে পাখি প্রেমী। ওনার বাসায় বিভিন্ন জাতের পাখি আছে, যে পাখিগুলো কথা বলে, ঠিক আছে। আমি একটু ট্রাই করে দেখি আসলে পাখি কথা বলতে পারে কিনা। ডিপজল মামা বলে ডাকে নাকি অন্য? ডিপজল ভাই বলে ডাকে। কোন পাখিগুলা? আমি যদি বলি বলবো? ডিপজল ভাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বলে নিচে। আপনি একটু বলেন তো দেখি, বলে নাকি জয় বাংলা? ওই যে কোন পাখিটা ডিপজল ভাই বইলা ডাকে? এই পাখি নাকি সবগুলাই? ওই পাশের গুলা? আচ্ছা, কেমনে প্রশ্ন করেন কেমনে? জয় বাংলা, ডিপজল ভাই, ডিপজল ভাই তুমি কি বলো? কেন দিও মোড নাই এখন, মুড নাই এখন, বলার মুড নাই। কিন্তু আসলে মূলত এই সব কয়টা পাখি কিন্তু, ও মাই গড, সব কয়টা পাখি কিন্তু কথা বলে। কারণ কিছুক্ষণ আগে আমি একটা পাখিকে দেখলাম মিঠু মিঠু বইলা ডাকতেছে আর কি, নাম নাকি মিঠু। এই পাখিটাই বলতেছে মিঠু মিঠু। ডিপজল ভাই। এই হচ্ছে ডিপজল মামার গরুর ফার্ম, ঠিক আছে। ওনার এখানে আসলে কিন্তু আপনি সবই পাইবেন। উনি এমন কিছু নাই যে উনি না পালে, এ টু জেড। আমিও কিন্তু এরকম, শুধু ওই যে অর্থের অভাবে আমি পালতে পারি না, টাকা পয়সা তো নাই। কিন্তু ডিপজল মামার টাকা আছে, উনি সবকিছুই আছে ওনার বাসায়, উনি সবকিছুই পালে। আসলে এই কবুতরের ফার্মও আছে ডিপজল মামার, আর এগুলা লক করা তো, যে কারণে ভিতরে প্রবেশ করতে পারতেছি না। তবে বিশাল বড় ফার্ম। এই হচ্ছে আরেকটা ফার্ম, দুই সাইডে দুইটা কবুতরের ফার্ম, ঠিক আছে। এখানে অনেকগুলা কবুতর। ভাই আপনি কি কবুতর পালার দায়িত্বে আছেন, তাই না? উনি আসলে কবুতরের দায়িত্বে আছে। ডিপজল মামার যে কবুতরের ফার্মটা, উনি সবকিছু দেখাশোনা করে। এগুলা বাচ্চা দিছে, যাই হোক খুবই ভালো। ওনার বাসায় আসলে সবই দেখা যায়, সবই। আবার এই দিকেও হচ্ছে গরুর ফার্ম, এইদিকেও। তাতে আনুমানিক এই ডিপজল মামার গরু ফার্মে কতগুলা গরু আছে আইডিয়া আছে আপনার? অনেক অনেক, আপনার এখানের মধ্যে 300-400 আছে, আরো উলাইলে আছে আপনার। ও আচ্ছা, মানে ডিপজল মামার যে বাসা এখানেই আছে 300 থেকে 400 গরু, এমনকি উলাইল, তাই না? উলাইলেও আছে ওনার গরু, অনেকগুলা গরু আছে, অনেক গরু, যে গরুর কোনো শেষ নেই। কি অবস্থা ভাই? এই তো ভাই, কি অবস্থা ভাই? অবশ্যই ফুটেজ গুলো কমপ্লিট করি একটু। এই যে এগুলা 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 কোন জাতের গরু ভাই? এগুলো আপনার বাহিরে আছে, মনে হয় ক্রস, ক্রস গরু কয় এগুলাতে। এগুলো বাহিরে বিভিন্ন দেশে। এই বিল্ডিং এ কত হাজার হাজার। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা অনেক মুভির মধ্যে আপনি দেখতে পারবেন। এই যে এই বিল্ডিংটা, ও আম্মাজানেও তো এই বিল্ডিংটা দেখানো হয়েছে। ও বিশেষ করে যে আম্মাজান মুভি যারা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আম্মাজান মুভির মধ্যে কিন্তু এই যে ডিপজল মামার এই বিল্ডিংটা দেখানো হয়েছে। আর এই বিল্ডিংটা মোটামুটি অনেক মুভির মধ্যে ব্যবহার করা হয়েছে, যে মুভিগুলো আপনারা দেখছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রাইট। আপনারা একটু দেখেন তো এই বিল্ডিংটা কেউ চিনতে পারেন কিনা। এই যে গাড়িগুলা দেখতেছেন এগুলা হচ্ছে ডিপজল মামার গাড়ি। এখানে ওনার গাড়ির কালেকশন আছে। এটা BMW, আর এই যে এটা কি বুলকাস না কি একটা কোম্পানি, এই কোম্পানির গাড়িগুলো আমার কাছে সেই লাগে। এগুলো হচ্ছে সবই ডিপজল মামার গাড়ি। আর ডিপজল মামার বাসাটা মনে হয় কেমন যেন আমার কাছে পার্কের মতন লাগে। মানে এই বাসায় থাকলে কখনো পার্কে যাওয়ার প্রয়োজন নাই। ডিপজল মামার যে মুভিগুলা করা হয়, এই মুভির যে ডাবিং গুলা করা হয়, আমরা এখন সেই ডাবিং রুমে যাব, যে কিভাবে কি। এখন বেশি কথা না বলে আমরা সেই রুমের ভিতরে প্রবেশ করতেছি, দেখি কি হয়। ডাবিং এডিটিং
এই লাইট আসেন আসেন আসেন, এখানে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওই যে ফয়সাল ভাই উনি এখানে কাজ করে, এটাই হচ্ছে ডাবিং রুম। এখানে মুভির যত প্রকার, এটা হচ্ছে এডিট প্যানেল। ও আচ্ছা, এটা হচ্ছে এডিট প্যানেল। এখানে হচ্ছে সিনেমা ডাবিং এর জন্য ইয়ে করা হয়। আর এই যে এখানটা যে দেখতেছেন, এখানে ওই যে আপনার সিনেমার যে যত ভয়েসের যে ডাবিং গুলা করা হয়, এখানেই সবকিছু করা হয়। এখানে কোনো প্রকার বাইরের কোনো সাউন্ড নাই। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে রুমটা কিভাবে সাজানো হয়েছে। তাই তো ভাবি যে শুটিং এর সময় এত আওয়াজ হয়, এর আওয়াজগুলো কেমনে রিমুভ করে। এখন আমরা তো আর জানি না যে এগুলো পরবর্তীতে আবার যে ভয়েস নতুন করে দেওয়া হয়, এটা তো আমাদের নায়ক মান্না আসছিল ডাবিং করার জন্য। ও আচ্ছা আচ্ছা, আমাদের যে এলাঙ্গার মান্না, এখন ওনার কি আঙ্কেল কইমো না কি কইম, বাংলা সিনেমার হিরো। এই পাশে ভয়েস দেওয়া হয়, ওই পাশে রেকর্ড ইয়ে হয়। ও আচ্ছা আচ্ছা, এখানে ভয়েস দেওয়া হয় আর রেকর্ডটা হয় ওখানে। মূলত এখানে আপনার ডাবিং এর যেই যে ভয়েস গুলো পুনরায় বসানো হয়। এটা বসে বসে সবাই বসে আইসা মান্না কর্নারে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আসছে। যত চলচ্চিত্রে বড় বড় অভিনেতা আছে সবাইকেই বলতে হবে যে এই চেয়ারটার মধ্যে বসছে, ঠিক আছে। এমনকি আমাদের টাঙ্গাইলের যে নায়ক মান্না, আমার মনে হয় উনিও বসছে এই চেয়ারটার মধ্যে। তো এখানে তো বাহিরের সাউন্ড বলতে কোনো শব্দ নাই। আর এটা হচ্ছে ডিপজল মামার সেই আগের যে পিকচারটা, সেই পিকচারটা, আর এইটাও হচ্ছে আগের পিকচার। তো আমাদের বাংলা চলচ্চিত্রে ডিপজল মামা এমনও মুভি উপহার দিছে, যে কি একটা মুভি যেন, হীরাচুন্নি পান্নার মধ্যে যে মামা যে একটা ডায়লগ দেয় না, যা আয় জায়গা পাট খেতে, ঠিক আছে, কঠিন একটা ডায়লগ দেয়। তো মামা আহবাতি যা হওয়া, মামার অনেক ডায়লগ আছে, কমন কমন ডায়লগ, যেগুলো আসলে বাংলা চলচ্চিত্রের মধ্যে। যে আহবাতি যা হো, তুমি আমি গান গাই না? আমি না না আমি গান হিরাচন্ডী মেলার মধ্যে। আহবাতি যা হো। আচ্ছা যাই হোক, তোমরা উল্টা পাল্টা লাগাই দিছো এখানে। তো যাই হোক, অবশেষে মামার যেই ডাবিং রুমটা ছিল, এডিট প্যানেল ছিল, সবই আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখাইলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আপনাদেরকে তো ওই যে ডিপজল মামার বিভিন্ন মুভির যে ডাবিংগুলো করা হয়েছে, এই রুমটা দেখানোর কথা বলছিলাম আপনাদেরকে। তো আমি ঘুরে ঘুরে দেখাইলাম, ঠিক আছে। আশা করি আপনাদের ভালো লাগছে। আমি জানি না কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। আর এই হচ্ছে ডিপজল মামার ইউটিউব চ্যানেল ডিপজল ড্রামা। এখানে নতুন মুখদেরকে নিয়ে কাজ করা হয়। এটা শুধু নাটক। এখানে ওই যে আপনার শর্ট ফিল্ম আর কি, যেগুলো বলে 19 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, এই টাইপের শর্ট ফিল্মগুলো করা হয়। আপনারা যদি কেউ করতে ইচ্ছুক থাকেন, ওই রকম আগ্রহী থাকেন যে কাজ পারেন ভালো, অবশ্যই ডিপজল মামার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর ডিপজল মামা খুবই ভালো মানুষ, নতুন মুখদেরকে নিয়ে উনি কাজ করতে খুবই আগ্রহী। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আর সবাই আমার এই পেজটার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।